শুভ সকাল বন্ধুরা। বর্তমানে বিহার থেকে শুরু করে পশ্চিম বাংলা, এমনকি ভারতবর্ষের সমস্ত মিডিয়া চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, এমনকি পার্লামেন্টে পর্যন্ত সব থেকে বেশি চর্চিত বিষয় হচ্ছে ভোটার আইডির বৈধ আর অবৈধতা নিয়ে। হ্যাঁ, ইদানিং সুপ্রিম কোর্টের এক মামলায় ভারতবর্ষের ইলেকশন কমিশনার লিখেছেন তাদেরই তৈরি ভোটার আইডি নাকি অবৈধ। এমনকি ভোটার আইডি, রেশন কার্ড, আধার কার্ড নাকি ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য যথেষ্ট নয়, এগুলো সবই নাকি অবৈধ। সুতরাং আমার প্রশ্ন ওই ইলেকশন কমিশনার বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে, যে ইলেকশন কমিশনারের তৈরি ভোটার আইডি যদি অবৈধ হয়, সেই অবৈধ ভোটার কার্ডে ভোট দিয়ে প্রধানমন্ত্রী, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রের কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের রাজ্যমন্ত্রী, এমএলএ, এমপি থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত যারা জয়যুক্ত হয়েছেন, তারা কি করে বৈধ হতে পারে? আমার বলার উদ্দেশ্য হচ্ছে, অবৈধ কাঁচামালে কোনোদিনই বৈধ প্রোডাক্ট তৈরি হতে পারে না। সুতরাং ভোটার আইডি যদি অবৈধ হয়ে থাকে, এই টোটাল মন্ত্রিত্ব সিস্টেমটাই অবৈধ হওয়া উচিত। আর যদি এই মন্ত্রিত্ব সিস্টেম যদি অবৈধ হয়ে থাকে, এই মন্ত্রিত্ব সিস্টেম দ্বারা নিয়োগ করা ইলেকশন কমিশনার এবং তার কর্মচারী এবং বিএলআররা কি করে বৈধ হতে পারে? সুতরাং তারাও অবৈধ হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ভারতীয়, ইলেকশন কমিশনার বলছেন ভোটার আইডিতে নাকি অনেক অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে গেছে। যদি তাই হয়ে থাকে, আমাদের ভারতীয় হিসাবে আমাদের নৈতিক কর্তব্য হচ্ছে সেই অবৈধ অনুপ্রবেশকারীদের বর্জন করা, তাদেরকে বহিষ্কার করা। তাহলে আমরা এটা কি করে মানব যে কেবলমাত্র অবৈধ অনুপ্রবেশকারী কেবলমাত্র সাধারণ ভারতীয়দের ভোটার আইডির মধ্যে আছে? এমনও তো হতে পারে কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যেও অবৈধ অনুপ্রবেশকারী আছে, মুখ্যমন্ত্রীদের মধ্যেও অবৈধ অনুপ্রবেশকারী আছে, এমএলএ এমপিদের মধ্যেও অবৈধ অনুপ্রবেশকারী আছে, ইলেকশন কমিশনার থেকে শুরু করে বিএলআর থেকে শুরু করে সমস্ত সরকারি প্রতিনিধিদের মধ্যেও অবৈধ অনুপ্রবেশকারী হতে পারে। তাহলে ভেরিফিকেশনের নামে কেবলমাত্র সাধারণ মানুষকে কেন হ্যারাসমেন্ট করা হবে? এই আমলাদের, এই মন্ত্রীদের কেন হ্যারাসমেন্ট করা হবে না? সুতরাং যদি যাচাই করতে হয়, ভেরিফিকেশন করতে হয়, তাহলে সকলের ভেরিফিকেশন করা উচিত। তাইলে সর্বপ্রথম যে টিম আমাদের ভেরিফিকেশন করতে আসবে, সেই টিমকে আগে ভেরিফিকেশন হয়ে বৈধতা প্রমাণ করতে হবে। কিন্তু কেবলমাত্র আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের দ্বারা নয়, আপনাদেরও বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দিয়ে সর্বজনীন করে ভারতবর্ষের জনগণের সামনে রেখে প্রমাণ করে নতুন করে ভোটার আইডি তৈরি করে, নতুন করে ভোট করে, নতুন করে মন্ত্রিসভা থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এমএলএ এমপি আবার নির্বাচিত হওয়া প্রয়োজন। নচেত কেবলমাত্র সাধারণ ভোটারদের হ্যারাসমেন্ট করা বন্ধ করুন। আমি যদি প্রকৃত প্রশ্ন তুলে থাকি, তাহলে সমস্ত ভারতবাসীর কাছে অনুরোধ, এই প্রশ্নকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিন এবং যারা আপনার কাছে ভেরিফিকেশন করতে আসবে, সর্বপ্রথম তারা ভারতীয় কিনা তার ভেরিফিকেশন করার জন্য প্রশ্ন করুন। যদি মনে করেন আমি সঠিক বলেছি, তাহলে অবশ্যই শেয়ার করবেন বা কমেন্ট করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। ধন্যবাদ।